ব্যক্তি বলেছেন খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করতে, এটা কি সঠিক? আমরা জানি খেজুর দিয়ে ইফতার করা তো সুন্নাহ। দেখুন, দায়িত্বশীল মানুষদের কথাবার্তা বলার আগে আরও অনেক বেশি ভেবেচিন্তে বলা উচিত আমার মনে হয়। শ্রদ্ধা রেখেই বলতে চাই, বরই দিয়ে ইফতার করলে ইফতার হবে। বরই কেন? ইফতার করতে বরইও লাগবে না, কারণ বরই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে। কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই, আপনার রিজার্ভে ডলার নাই, আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই, আমার পকেটে টাকা নাই, সেজন্য ভাই আমি খেজুর না খাই, আপনার বড়ই খেতে চাই। তো ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই, আপনি পানি দিয়ে ইফতার করেন, কোনো অসুবিধা নেই। ইসলামে তো কঠিন না, কিন্তু খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে খেজুর দিয়ে করলে কি সমস্যা, সরি বড়ই দিয়ে করলে কি সমস্যা, খেজুরই বা কেন লাগবে, তো এটা অজ্ঞানতার কারণে মানুষ এরকম কথা বলতে পারে। খেজুর দিয়ে ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইসলাম নির্দেশিত, কোনো আলেমের দ্বিমত নাই। নট অনলি ইফতার, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, আমরা অনেকে জানি না। নি'মাস সাহরুল মুমিনি আত-তামর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এবং সুন্নাত হিসাবে এই খাবারটা গ্রহণ করার আলাদা তাৎপর্য আছে। আপনি যদি বলেন আরবিয়ানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তাই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন, বাংলাদেশে জন্ম হলে তিনি হয়তো বড়ই দিয়ে ইফতার করতেন। তো আপনাদেরকে বলতে চাই, আরবে কিন্তু বড়ইও ছিল, আরবে বড়ইও ছিল। এবং এই যে সিদরাতুল মুনতাহা শুনেন না, এত সিদরা মানেই বড়ই গাছ। বরং আরবে আমি 10 বছর ছিলাম, আমি তো জানি সৌদি আরবে, মিডিল ইস্টে অনেক জায়গায় কোনো গাছ না হইলেও বড়ই গাছ হয়। কারণ বড়ই গাছ একটা রুক্ষ পরিবেশও হয়। বড়ই গাছ আপনার অন্যান্য আমাদের অনেক গাছের মতো এত না, আপনার স্পর্শকাতর না। দেখা যায় মরুভূমিতে অনেক জায়গায় আমি দেখেছি সাগর পাড়ায় বড়ই হয়ে রয়েছে, দুনিয়ার বড়ই ধরে রয়েছে। তো আরবে তো বড়ই গাছও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না খেয়ে খেজুর খেয়েছেন, নিশ্চয়ই আলাদা কি আছে, তাৎপর্য আছে। আর একটা জিনিস তো আমরা জানি যে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকেও এটা, গবেষণা আলোকেও এটা প্রমাণিত যে রোজা রাখলে মানুষের শরীরে সুগারের লেভেল কমে যায়। না খাইতে লম্বা একটা সময় না খেয়ে থাকার কারণে সুগার কমতে কমতে যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার ফল করে অসুস্থই হয়ে যায়। তো এই যে একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার এনার্জি আছে, খাদ্যশক্তি আছে, এটা অল্প পরিমাণ খেলেও মানুষের অনেক খাদ্যের উপকার দেয়। যার কারণে সাহরি এবং ইফতার দুই টাইমে খেজুর খাওয়ার আলাদা তাৎপর্য আছে। এখন ভাই আপনার টাকা নাই, আপনার ডলার নাই, ঠিক আছে, আপনি সেটা বলেন ভাই আমার নাই, এবছর আমরা একটু সবর করি, সেটা বলেন। কিন্তু আপনি বড়ই খেলে সমস্যা কি, আপনার কেন খেজুর খেতে হবে, এটা তো বলার কোনো যুক্তি নেই। যিনি বলেছেন তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন, জানতেন না যে বড়ই খাওয়ার খেজুর খাওয়ার ইফতারিতে আলাদা তাৎপর্য আছে। একটা খেজুর খেলেই যথেষ্ট, একটা খেজুর কয়েকজন ভাগ করে খেলেও চলে। আমরা সেটা বলতে পারি যে এবছর খেজুরের ক্রাইসিস আছে, সো আমরা অনেক বেশি খেজুর না খেয়ে সুন্নাত আমলের জন্য আমরা অল্প করে খাওয়ার চেষ্টা করি, সেটা ভিন্ন বিষয়। আরেকটা বিষয় হলো যে দেশের আপনার এলিট শ্রেণী মানুষ যারা বড়ই খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ওনারা বড়ই দিয়ে ইফতার করবেন তো? ওনারা করলে তো সাধারণ মানুষের আপত্তি থাকার কথা না। মুশকিল হলো ওনারা তো দেখা যায় যে শেরাটন থেকে আর 5 স্টার থেকে ওই যে সোনায় মোড়ানো জিলাপি বেরিয়েছিল না আগের বছর, ওইরকম জিলাপি দিয়ে ইফতার করবেন, আর আমাদেরকে বলবেন যে টাকা বাঁচানোর জন্য বড়ই দিয়ে ইফতার করি। এটা তো হয় না, এটা তো হয় না। অতএব এই বিষয়গুলো আমাদের ঠিক চিন্তা করা দরকার। তবে এটা ঠিক যে ইফতার খেজুর দিয়েই করতে হবে জরুরি না। কারোর টাকা নেই, তিনি বড়ই দিয়ে ইফতার করবেন, তার নিয়ত আছে যে আমার টাকা থাকলে আমি খেজুর দিয়ে ইফতার করতাম, আল্লাহ অবশ্যই তাকে সওয়াব দিবেন। ইসলাম মানুষের সব কিছুকে সহজ করেছে, কঠিন করে নাই, এমন কিছু করে না যে মানুষের জন্য অসম্ভব। কিন্তু আমার যেটা খেতে পারতেছি না টাকার অভাবে, এখন আমি বলতেছি যে ওই যে একটা প্রবাদ আছে না, যে বিড়ালে যখন ওই তরকারি যখন উপরে থাকে ওইটা যখন লাগ না পায়, তখন বিড়ালে যদি বলে যে এটা আসলে আমার জন্য হারাম, তো এটা হবে চালাকি। তুমি লাগ পাইতেছ না সেজন্য খাচ্ছ না, কিন্তু বলতেছো কি আমার জন্য হারাম, কোনো যুক্তি নেই। আমার অপারগতার কথা বলি, ভাই আমি এটা পারতেছি না তাই খাইলাম না, সেটা বলি, কিন্তু আমি বলতেছি না আমার কেন খাইতে হবে, এটা আমার হারাম, এটা বলা উচিত না। অতএব খেজুর দিয়ে ইফতার করার গুরুত্ব অবশ্যই আছে, আলাদা তাৎপর্য আছে, কিন্তু আমরাও আবার অনেকে একেবারে খেজুর ছাড়া ইফতার হবেই না এমনটি মনে করি, সেটা অবশ্যই বাড়াবাড়ি। ব্যাপারটা ফরজ ও ওয়াজিব না, সুন্নাহ, পালন করতে পারলে ভালো, না করতে পারলে নাই। আর তাছাড়া খাবারের সুন্নত নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য ইবাদতে সুন্নত যেখানে একটু কষ্ট করতে হয়, সেই মিষ্টি খাওয়া সুন্নতের ব্যাপারে কি আছে,
এবং এক্ষেত্রে আমরা জাল সুন্নত বানাইতে পারি, যেমন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত আছে না একটা কথা, কোথায় আছে এটা? কোরআনে দিয়েছি কোথাও নাই যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু আমরা বানাই নিছি। কারণ বানাই নিছি এই জন্য যে খাবার পরে মিষ্টি খেতে মন চায়। তো একজনের টাকা নাই, ডলার নাই, উনি সুন্নতরে আপনার করে গায়ের সুন্নত বানায় বড়ই খাইতে বলতেছে, আর আপনার আবার খাইতে মনে চাইছে এই জন্য যেটা সুন্নত না আপনি ওইটা সুন্নত বানায় নিছে। নিজেদের স্বার্থে আমরা যদি দিনটাকে ব্যবহার করি সেটা দুঃখজনক হবে, এটা হওয়া উচিত না। আমাদের শরিয়ার নির্দেশনার প্রতি শ্রদ্ধা থাকবে এবং জ্ঞান ভিত্তিক কথা আমরা বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজানকে অর্থবহ করার জন্য কিছু টিপস শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, রমজানকে অর্থবহ করবার জন্য আমরা ইতিমধ্যে কিছু কথা বলেছি। যদি আপনি কিছু টিপস শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই, 1 নম্বর, রমজান মাসে সকল প্রকার পাপাচার বর্জনের জন্য তালিকা করে সেগুলো একটা একটা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালানোর জন্য এখন থেকে শুরু করেন। রমজান শুরু হয়ে গেলে না, এখন থেকে শুরু করেন। শুরু হয়ে গেলে শুরু করতে করতেই কয়েকদিন চলে যাবে। নাম্বার 2, আপনি রমজান মাসে রোজা রেখে, মহিলা হলে নিজের কাজের ফাঁকে ফাঁকে, পুরুষরা তাদের কার্যালয়ে তাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ বেশি বেশি করে, আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন। এবং এইটার জন্য সহায়ক হবে আপনি মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে পারেন। 1 মাসের জন্য হলে মোবাইল থেকে যদি ফেসবুক, ইউটিউব, যেগুলো আপনার খুব বেশি নেশা হয়ে গেছে টিপাটিপি করেন, এগুলো একটু একটা ডিলিট করে ফেলেন। একটু হিম্মত করেন না, সৎসাহস করেন যে ডিলিট করেন, মরে যাবেন না, মনে হবে অনেক কিছু হয়ে যাবে, আরে কিচ্ছু হবে না, একটু হিম্মত করেন। 2, 3 নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদ সাহরি খেতে যখন উঠবেন তখন 5 মিনিট হলো দোয়া করেন। এটা দোয়া কবুলের সময়। সারা বছর এটা উঠতে পারেন না, রমজানের সুযোগ হয়, এই জন্য ওই টাইমটাকে কাজে লাগার জন্য প্ল্যান করেন যে সাহরি খেতে পারি আর না পারি, ওই টাইমে ওই খেতে খেতেই, যদি অবসর সময় না পাই, কোনোদিন দেরি হয়ে গেছে, খেতে খেতে আল্লাহর সাথে কথা বলবো, একটু দোয়া নিবেদন করে ফেলবো। আর সবচেয়ে ভালো হয় 5-10 মিনিট সময় বের করে সাহরির আগে অথবা পরে নির্জন কক্ষে 2 হাত তুলে আল্লাহর সাথে কথা বলবো। এটা আপনার পুরো রমজানকে অর্থবহ করে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে 3টা বললাম। আর 4 নম্বর হলো আমাদের ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি। 2টা মূল্যবান সময়, একটা ইফতারের আগে আর একটা হলো সাহরির ফজরের আগে। ফজরের আগে ভোর রাত, আবার ইফতারের আগে সন্ধ্যার সময়। এই 2টা সময় আমাদের ব্যস্ততা চলে যায় খাবার দাবার নিয়ে। ইফতারের মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট আগে খাবার দাবার সকাল প্রস্তুতি ক্লোজ, এবং বরাবর একটা টাইম মেনটেন করে ফ্যামিলি সবাইকে নিয়ে বসে যদি আপনি প্ল্যান করেন যে আমরা এই 10 মিনিট আগে সব বন্ধ করব। যদি মনে হয় একটা আইটেমের অর্ধেক বাকি আছে, গোলাইতে বাকি আছে, তো সেটা আজকে বাদ, ইফতারের পরে করবো, ওইটা খাবো, মাগরিবের পরে খাবো, অল্প কিছু দিয়ে ইফতার করে করবো। এখন দোয়া জিকিরের মাসগুলো হবো, দোয়া মাসগুলো হবো। তো এইটা আমরা করলে ইনশাআল্লাহ 30 দিনে দেখা যাবে আল্লাহ তাআলার কাছে অনেকগুলো দোয়া নিবেদন করতে পারবো ইনশাআল্লাহ।